ফ্রিজের মধ্যে আইস বেশি হওয়ার কারণ নর্মালের মধ্যে আইস হয়ে যায়। তারপরে ফ্রিজটি হচ্ছে যেহেতু ডয়ার সিস্টেম ফ্রিজ, এটি একটি ওয়ালটন ডয়ার সিস্টেম ফ্রিজ, নিচে ডিপ উপরে নর্মাল। তো বরফ বেশি হয়ে যাওয়ার কারণ হচ্ছে অটো সুইচ কাজ করে না, অটোমেটিক যেই অন অফ করার প্রয়োজন সেই অটো সুইচটা অন অফ করতেছে না। পরিমাণ হচ্ছে বেশি চলার কারণে ডিপের মধ্যে বরফ হয়ে যায়, নর্মালে বরফ হয়ে যায়। নর্মালে বরফ বেশি হয়ে খাবার দাবার নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয়ত যে ডিপ আছে, ডিপের মধ্যে বেশি হওয়ার কারণে আইস, ডিপের মধ্যে বেশি হওয়ার কারণে আইস, এই যে আইস বেশি হওয়ার কারণে ডয়ার খোলা যায় না, ডয়ারে অনেকটাই বরফ জমা থাকে। তো আমাদের প্রায় অনেকের ফ্রিজের এই সমস্যা, বেশিরভাগই ফ্রিজের ডয়ার সিস্টেম ফ্রিজের এই সমস্যা। তো সমস্যাটা হচ্ছে দুইটা কারণ, একটা কারণ হচ্ছে অটো সুইচ প্রবলেম, দ্বিতীয় কারণ হচ্ছে ডোরগুলি যদি কোনো কারণে লিকেজ থাকে, মানে ফাঁক থাকে, হাওয়া লিকেজ করে, ভিতর থেকে বাতাস বেরিয়ে যায়, ঠান্ডা বাতাস, বাহির থেকে ঠান্ডা বাতাস, গরম বাতাস ঢুকে ভিতরে, তখন বডি ঘামে, তারপরে বরফ হয়ে যায়। এই জন্য আপনারা ফ্রিজ সবসময় সার্ভিসে রাখবেন, পরিষ্কার রাখবেন। প্লাস যে কোনো সমস্যা হলে আপনাদের আশেপাশের টেকনিশিয়ানদেরকে অবশ্যই স্মরণ করবেন যে আমার এটা এই সমস্যার কারণগুলা সমাধান করার একটাই রাস্তা ফ্রিজকে পরিষ্কার রাখা, এমনকি দরজা যাতে ফাঁক না থাকে। এই জন্য আপনারা এটা দেখবেন কোনো ক্রমে যেন দরজা ফাঁক না থাকে। দ্বিতীয় হচ্ছে অটো সুইচ ডাইরেক্ট হয়ে গেলে এই সমস্যাগুলো হয়। দরজা ফাঁক থাকলে অনেক সময় অটো কাজ করে না, যেহেতু ঠান্ডা বাতাস বাড়িয়ে যায়। এই যে ডিপের মধ্যে অনেক আইস, এই আইসগুলো ডয়ারটাকে ব্লক করে ফেলে। তো আমরা চেষ্টা করি যাতে কাস্টমারদেরকে স্যাটিসফাই করার জন্য, সঠিকভাবে কাজটা করে দেওয়ার জন্য, যদি আপনাদের কোনো কাজ হয় আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাজটি সঠিকভাবে করে দেওয়ার লাগা। হাসান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেফ্রিজারেশন, চকবাজার, নূরপুর, চৌমুহনী, কুমিল্লা।